চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি যাচ্ছি একটা ইউটিউবের ইভেন্টে, আর তোমরা এর আগে আমার চ্যানেলে এরকম কোনো ভিডিও দেখোনি, তো আজকেই এটা ফার্স্ট। তো আজকে যাচ্ছি, আমি তো রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ। আর আজকের ওয়েদারটাও কিন্তু খুবই সুন্দর, না মেঘ আছে না বৃষ্টি আছে না রোদ আছে, তো যাই হোক খুব সুন্দর ওয়েদার। তো আমাদেরকে এখান থেকে বেরাতে হবে, তো আমি এখানে আর গাড়ি বুক করাও হয়ে গেছে, তো আমি রেডিও হয়ে গেছি। তো এখন যাবো মিষ্টুর বাড়িতে, মিষ্টুকে নিব তারপর বেরাবো। তো চলো মিষ্টুর বাড়িতে যাই, তারপর দেখা হচ্ছে। সো গাইজ আমি তো চলে এসেছি মিষ্টুদের বাড়িতে, আর মিষ্টু পুরো রেডি হয়ে গেছে, একটু মিষ্টুকে দেখাও। তো যাচ্ছি আমরা ইনভাইটে, যেটা তোমাদেরকে বাড়িতেই বলেছিলাম। তো ওখানে কি হবে আমাদের কিন্তু কোনো আইডিয়া নেই, ওখানে আগে যাই তারপর সবটা তোমাদের সাথে শেয়ার করবো যেতে যেতে, তাই তো? তো চলো। তাতান তো পুরো ঘুমিয়েই পড়েছে, কান্নাকাটি করতে করতে, প্রচুর জ্বালিয়েছে আজকে। মানে এখনো দিব্যি ঘুমিয়ে আছে, গাড়ি এখনো পর্যন্ত আমাদের আসেনি, গাড়ি আসলেই আমরা বেরোবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই বলুন। আজকে আমরা ম্যাচ করো না ব্যাপারটা। এখানে কিন্তু দেখতেই পাচ্ছ, এখানে রাজ চক্রবর্তী স্যার আছেন আর পার্থ ভৌমিক স্যার আছেন। তো এদের কারণেই কিন্তু আজকে আমরা ওখানে ইনভাইটে গেছিলাম। তো যাই হোক, এখানে যাওয়ার পর এরা আমাদেরকে মানে এতটাই সম্মান দেন, মানে ভীষণই ভালো লাগে। আর এত আমাদের ইউটিউব কমিউনিটিকে নিয়ে এরা যে এত চিন্তাধারা করে, সেটা কিন্তু আমাদের দেখেও ভীষণই ভালো লেগেছে। আরও পরবর্তীকালে হয়তো এর থেকেও আরও সুন্দর সুন্দর ইভেন্ট এরা আমাদের জন্য অর্গানাইজ করবে। ভীষণ ভালো লাগলো ওখানে গিয়ে। আর আমাদের মধ্যে যারা যারা মানে স্যারের সাথে কথা বলেছেন, মানে যাদের বক্তব্য রেখেছেন, তাদের সবার কথা কিন্তু উনি মানে মনোযোগ সহকারে শুনেছেন কথাগুলো আর কি। তো যাই হোক, আমাদের কথাগুলো রাখবেও বলেছেন। তো দেখা যাক। আর তার মধ্যে তো তাতানের দুষ্টুমির তো শেষ নেই, দেখতেই পাচ্ছ এখানে ব্যাগ নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। লাস্টে ওকে কি করব, ওর পিমনার সাথে কিন্তু ওকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। আর এখানে দেখো ওর মা কিন্তু ওকে দুধ খাওয়াতে ব্যস্ত, ও এত ডিস্টার্ব করছিল। যাই হোক, কিন্তু ওকে বাড়ি পাঠিয়ে দেওয়ার পর কিন্তু স্যার সবাইকে সম্মান দেন। তো এখানে দেখতে পাচ্ছ অনেক বড় বড় ইউটিউবার ক্রিয়েটার সবাই গেছিল ওখানে। তো ভীষণ ভালো লাগলো সবার সাথে একদিনে মিট আপ করে। আর এই মিট আপে কিন্তু আমাকে ইনভাইট করেছিল মিষ্টু। তো আমি ওর কথাটা না বলে পারছি না, আজকে ওর জন্যই কিন্তু সম্ভব হয়েছে আমার এখানে যাওয়া। বাট আর ওখানে যাওয়ার পর যাদের যাদের সাথে আলাপ হলো, মানে তাদেরকে তো ক্যামেরার সামনেই দেখেছি, কখনো সামনে দেখিনি। বাট সামনে যাওয়ার পর কিন্তু তারা ক্যামেরার থেকেও ভীষণই ভালো, আর ভীষণ ভালোভাবে সবার সাথে কথা হয়েছে। তারপর কিন্তু আমার টার্ন আসলো, আর এখানে কিন্তু স্যার আমাকে সম্বর্ধনা জানাচ্ছে, একটু দেখো। কিন্তু এই সম্বর্ধনাটা জানানোর পর অনেকে ভাবছো কি আমি পলিটিক্সে দাঁড়িয়েছি, অনেকে আমাকে কোশ্চেনও করছো কি পলিটিক্স জয়েন করলে কিনা। মানে এরকম কিন্তু কোনো ব্যাপার না, আমি কিন্তু ক্যাপশন উপরে দিয়েছি, তোমরা প্লিজ পড়ো, পড়ার পরই কিন্তু কমেন্ট করো। এইটা তোমার ফার্স্ট, তোমাদেরকে আগেই জানিয়েছি, তো মিষ্টির জন্য কিন্তু আমি জানাতে এসেছি। আর ও মানে আমাকে এখানে ইনভাইট করেছিল বলে আমি এখানে আসতে পেরেছি। আর এত বড় একটা অপরচুনিটি পেয়েছি, এটার জন্য আমি ভীষণ ভীষণ হয়তো আমি আমার লাইফে একটু করে এগোলাম, কিন্তু আজকে এই কথাটা আমি কার সাথে শেয়ার করবো, মানে নিজের কাছের মানুষকেই। অ্যাকচুয়ালি এখানে আমি ভীষণভাবে একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি আমার বাড়িতে একটু কিছু সমস্যা হচ্ছে, যার জন্য আমার একটু মুডটা অফ রয়েছে। তো সেই কারণে আমি মানে একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম। তো যাই হোক, মাইন্ডটা ফ্রেশ করে কিন্তু এখানে সবার সাথে কথা বলি। তো কি বলি সেটা শোনো। রাজদার সাথে ফার্স্ট টাইম আমি মিট করলাম। রাজদার মতো মানুষ হয় না, এই কথা মানে ওনার কথাবার্তায় অ্যাটিটিউড দেখি আমি, মানে নর্মাল যেরকম আমরা কথা বলি ওনার কথাগুলো আমার সেরকমই লাগলো। যাই হোক, আমি সব কিছু ভীষণ
বিয়ে বাড়িতে গুলো যাও মানে বিনা নেমন্তন্নে, ওখানে গিয়ে কি তুমি সত্যি সত্যি খাও না? খাও না? খাও। তা তুমি এগুলো স্ক্রিপ্টেড, তাই তো? নিজে নিজেই যাও মানে এমনি এমনি? এটা ধরো তো, দাও 1 মিনিট রেখে দিই। হ্যাঁ বলো, এবার বলো। ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে ওই যে বিনা নিমন্ত্রণের প্রশ্নটা করলে তুমি, ওটা কি ব্যাপার বলো তো? আমরা বিনা নিমন্ত্রণে যাই ঠিকই, বাট এখানে একটা টুইস্ট আছে। হ্যাঁ, আমরা আগে থেকে ফোন করে বলে নিই যে এই ভাইটা কর। এটা কিরণদা আমাদেরকে বলেছে, আগে থেকে ফোন করে জিজ্ঞাসা করে নিই যে কোথায় অনুষ্ঠান আছে না কিছু, তো ইনভাইট। তখন ফোন করার পরে ওরা আমাদেরকে বলে আমরা তো ইনভাইট আছে, তখন আমরা বলি ভাই আমরা তো আসবো কিন্তু বিনা নিমন্ত্রণে। কিন্তু চলো আমরা আগে খেতে যাই। এবার একটা কথা বলি, এই তোমাদের এই ব্যাপারটা দেখে না আমার ভীষণ ইচ্ছা একবার বিনা নিমন্ত্রণে সেজে গুজে যাবো। অনেকবার বলেছি মিশুকে, বলেছি তো বলো যে চলো সেজে গুজে চলে যাই বিয়ে বাড়ি, কিন্তু ভীষণ লজ্জা লাগে। না না, দেখা যাবে কি, দেখা যাবে সেখানে হচ্ছে অন্নপ্রাশন হচ্ছে, গিয়ে নিজেরাই কেস খেয়ে গেলাম, মানে ভেতরে ঢোকার আগে। সো গাইস, নিচে আসার পর কিন্তু এখানে সবাই খেতে বসে পড়েছে, দেখতেই পারছো। যে যেমন ভাবে মানে সিট পেয়েছে সে তেমন ভাবেই বসেছে। বেসিক্যালি এখানে বুফেট করা হয়েছিল। তো যাই হোক, এখানে আমিও নিয়ে নিলাম, ভাত নিয়েছিলাম। আর এখানে খুব সুন্দর সুন্দর মেনু করেছিল, টক ডাল করেছিল, বেগুন ভাজা করেছিল, তারপরে কাতলা মাছের কালিয়া, চিকেন, ঠিক আছে, মানে প্রচুর জিনিস করেছিল। তো যাই হোক, মানে ভীষণই ভালো লাগলো আর খেতেও মানে টেস্টি ছিল। আমি বলেছি ছোট মাছ দিতে, এখানে কি ছোট মাছ বলো। সো গাইজ, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, এখন বেরাবো। গাড়িতে ফোন করা হয়ে গেছে, গাড়ি আসুক তারপর আমরা বেরাবো। মিষ্টি তো খাওয়াই হয় না। এটাকে মিষ্টু, ইয়েস, টাটা, সাবধানে বাড়ি যাও। হ্যাঁ, টাটা, সাবধানে বাড়ি যাও। শোনা যায়, আগে জানতাম না। টাটা, পুষ্পাঞ্জলি বিয়ে বাড়ি, আবার নেক্সট টাইম আমাদের ডেকো। হ্যাঁ, এখানে সবাই দাঁড়িয়ে আছে। টাটা, আবার আসবো আমরা। সো গাইজ, বাড়িতে তো চলে এসেছি, মানে বাড়ি নয়, মিষ্টুতে বাড়িতে এসেছি। কারণ হচ্ছে এখন কিছু রিলস ফিলস করবো, রিলস খারাপ। আর এদিকে হচ্ছে অভি আর মেয়েও চলে এসছে আমাকে নিতে। আর মেয়ের কিন্তু ভীষণ মন খারাপ হয়ে গেছিলো, আর আমারও খুব খারাপ লাগছিল ওকে আজকে রেখে যেতে, কিন্তু কিছু করার নেই, কাজের জায়গায় নিয়ে যেতে পারবো না সে কারণে। সো গাইজ, আমি তো বাড়িতে চলে এসেছি, আর আমি ওখানে রিলসও করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। নিশ্চয়ই আমার ইনস্টাগ্রাম পেজে চলে যাবে, নীলিমা নন্দী মন্ডল আমার ইনস্টাগ্রাম পেজ আছে, তো সেখানেই আমি সব ভিডিও করেছি আজকে। তো সেই ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখতে পাবে। আর আমি যে আজকে এত বড় একটা সম্মান পাবো সত্যি সেটা ভাবিনি, তো সে কারণে আমি গেছিলাম সেই জায়গাতে। আর আমার গিয়ে আমি ভাবিনি যে আমি এরকম ভাবে সম্মান পাবো। যাই হোক, রাজ চক্রবর্তী, মানে যে আমাদের ব্যারাকপুরের বিধায়ক, তো তার কাছ থেকে আমি এই গিফটটা পেয়েছি, এই ফুলের বুকেটটা পেয়েছি, আর এই যে সম্মানটা আমি পরে আছি, এই সম্মানটা আমাকে দিয়েছে। তো এত বড় একটা ব্যক্তি, কিন্তু তার মধ্যে একটুখানির জন্য আমি কোনো অহংকার বোধ দেখিনি। নর্মাল আমরা যেভাবে কথা বলি একজনের সাথে, মানে অনেক দিনের চেনা পরিচয় থাকলে যেরকম ভাবে কথা বলি, উনি ঠিক সেম ওরম ভাবেই কথা বলেছে। তো আমার ভীষণ ভালো লেগেছে। আর ওখানে গিয়ে এত বড় বড় ইউটিউবারদের সাথে, ক্রিয়েটরদের সাথে দেখা হয়েছে, তাতেও খুব ভালো লেগেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম গাইস। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানিও। আর তোমরা আমাকে প্লিজ 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 যেভাবে সাপোর্ট করছো, এর থেকে আরেকটু বেশি বেশি সাপোর্ট করো, যাতে আমি আরেকটু এগাতে পারি, আমার স্বপ্নগুলোকে পূরণ করতে পারি। তো একটাই কষ্ট আজকের দিনে আমার, মানে আনন্দ তো প্রচুর হচ্ছে আজকে যে সম্মানটা আমি পেয়েছি তার জন্য। তবে একটা কষ্ট আমার এমন হচ্ছে যে আজকে আমার এই আনন্দের মুহূর্তটা যে আমি নিজের কাছের মানুষদের সাথে শেয়ার করব, সেই কপাল আমার নেই। তো যাই হোক, কি বলবো আর, মানে এগুলো হচ্ছে পার্সোনাল, আমি তোমাদের সাথে এত মানে ভেঙে বলতে পারছি না। আর সবার লাইফে কিছু না কিছু পার্সোনাল থাকে, তো সে কারণে আমি আর এতটা ভাঙছি না। তবে মানে যতটা না আনন্দে আছি তার থেকে হয়তো 3 গুণ বেশি কষ্ট পাচ্ছি আজকে, যে আজকে আমার এই আনন্দর মানে খুশির খবরটা হয়তো আমি মানে কি বলবো তোমাদেরকে, মানে আমি তাদেরকে বলতেও পারছি না, আর হয়তো মানে আর কিছু বলতে পারছি না গাইজ আমি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। আর একটা কথা,
আমরা কিন্তু যাচ্ছি কালকে তারাপীঠে। তো তারাপীঠে গিয়ে ভীষণ এনজয় করবো, প্রচুর ভিডিও করবো, সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো গাইস। তো তোমরা পুরো ক্লিপগুলো দেখো, আশা করি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। তো চলো আজকের মতো এখানে শেষ করলাম, টাটা বাই বাই।